ইউটিউবে লাইভ করতে করতে লাইভ কেন বন্ধ হয়ে যায়? লাইভের বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি? ইউটিউব টিম কেন আমাদের চ্যানেলের মধ্যে লাইভ করতে দেয় না? প্রথমে আমরা লাইভ ঠিকই অন করতে পারি, কিন্তু লাইভ আমরা করতে গেলে কিছু ভুল করার ফলে সেই লাইভগুলো কিন্তু ডিসেবল করে দেয়। তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওর কমেন্টে বলো যে ভাই আমার এই সমস্যার জন্য লাইভটা বন্ধ করে দিয়েছে, আমি কি করতে পারি? আবার কেউ বলো যে ভাই আমার মোবাইলের ক্যামেরার সামনে অনেক বাচ্চা কাচ্চা চলে আসছিল, তো তারা কিছু সিঙ্গেল ভাবে কিছু সেখানে দেখা গেছে ক্যামেরাতে, এজন্য লাইভটা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দেয় লাইভগুলো, এর পলিসিগুলো কি, আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। এবং এখান থেকে কিভাবে তোমরা এগুলো প্রবলেম সলভ করবে, আজকে সম্পূর্ণ বিষয় আলোচনা করবো। সো অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। তোমরা আমাকে অনেকে কমেন্টে বলেছো যে ভাই লাইভটা বন্ধ হয়ে গেছে। তো দেখো, বর্তমান সময়ে একটা নতুন কিন্তু নিয়ম চলে আসছে 2025 সালে। আগের নিয়ম ছিল কি, আমাদের যখন লাইভটা আমরা চালু করব, তখন লাইভের মধ্যে যে ব্যক্তিকে দেখা যাবে তার বয়স কিন্তু অবশ্যই 13 বছর হতে হবে। এই নিয়মটা ছিল হচ্ছে আগে। কিন্তু বর্তমানে লাস্ট আপডেট 2025 সালে কিন্তু চলে আসছে কি, যে লাইভ করবে যদি কোনো সিঙ্গেল পার্সন ক্যামেরার সামনে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তার বয়স কিন্তু অবশ্যই 16 বছর হতে হবে সর্বনিম্ন। অর্থাৎ 3 বছর বৃদ্ধি করা হয়েছে। যদি কোনো ব্যক্তির 16 বছরের কম ক্যামেরার সামনে এসে থাকে সিঙ্গেল ভাবে, তাহলে চাইল্ড সেফটি পলিসির জন্য তোমার লাইভটা কিন্তু ডিসেবল করে দিতে পারে। সো অবশ্যই তোমরা কারা কারা এই ভুলটা করেছো, যে তোমরা তোমাদের ছেলে মেয়ে হোক বা ভাই বোন হোক, ছোট বাচ্চারা যারা আছে 16 বছরের নিচে যারা আছে, তাদেরকে তোমরা ক্যামেরার সামনে বসিয়ে রেখেছো, ক্যামেরার সামনে চলে আসছিল, এই জন্য তোমাদের লাইভটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি বাচ্চা কাচ্চার সাথে নিয়ে লাইভ করতে পারো, কোনো প্রবলেম হবে না, কিন্তু সিঙ্গেল ভাবে কিন্তু কোনো বাচ্চাকে মোবাইলের সামনে কিন্তু দেওয়া যাবে না। এটা কিন্তু চাইল্ড সেফটির জন্য কিন্তু এগুলো পলিসি রয়েছে। এই ভুলটার জন্য কিন্তু তোমার লাইভটা ডিসেবল হতে পারে। সেটা হতে পারে সাময়িকভাবে অথবা পার্মানেন্টলি হতে পারে। তো তোমাকে মেইল করে জানিয়ে দেবে। দেখো ওখানে লেখা আছে যে তোমার চ্যানেলের মধ্যে লাইভটা কতদিন সাসপেন্ড করেছে অথবা লাইফ টাইম সাসপেন্ড করেছে কিনা, ওটা কিন্তু লেখা আছে। সো অবশ্যই যাদের লাইভগুলো এখন বন্ধ হয়ে গেছে বা এখনো বন্ধ হয়নি, তারা এই বিষয়ে সবাই সাবধান থাকবে যে ক্যামেরার সামনে যখন লাইভ করবে, তখন কিন্তু অবশ্যই কোনো ছোট বাচ্চাকে নিয়ে কিন্তু লাইভ করা যাবে। কিন্তু সিঙ্গেল ভাবে তুমি সেখানে নাই, কিন্তু কোনো বাচ্চা সেখানে দেখা যাচ্ছে মোবাইলের সামনে, এটা কিন্তু কখনো করা যাবে না। তাহলে কিন্তু লাইভটা বন্ধ করে দিবে। সেটা হতে পারে 3 মাস, সেটা হতে পারে 6 মাস, বা একেবারে আজীবনের জন্য কিন্তু বন্ধ করে দিতে পারে। সো অবশ্যই এই সকল পলিসিগুলো মেনে কাজ করতে হবে। এখন অনেকেই বলতে পারে যে ভাই তাহলে আমরা বুঝবো কিভাবে যে আমাদের বয়সগুলো 16 বছর হয়েছে কিনা? ইউটিউবে চ্যানেলের মধ্যে তার বয়স দেওয়া থাকে না, কারণ ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কোনো প্রকার বয়স দেওয়ার কোনো অপশন নাই। তো তাহলে বুঝবে কিভাবে? দেখো, তোমাদের যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করেছো, যে জিমেইল অ্যাকাউন্ট অর্থাৎ প্রাইমারি জিমেইল, যেটা তোমার ওনার রয়েছে জিমেইলের, ওই জিমেইল অ্যাকাউন্টটা কার নামে খোলা? ওই জিমেইলে তো তোমাদের কি দেওয়া রয়েছে? ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। তো তুমি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তোমার চ্যানেলটা ক্রিয়েট করেছো, ইউটিউব কিন্তু ওই জিমেইলের যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, ওটার উপর ভিত্তি করে কিন্তু তারা বয়সটা গুনবে বা কাউন্ট করবে। সেটা হচ্ছে কি, 16 বছর। তোমার জিমেইল অ্যাকাউন্টে বয়স কত দেওয়া রয়েছে? অবশ্যই 16 বছর হতে হবে। ওই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করেছো, তাহলে ওই ইউটিউব চ্যানেলটা কিন্তু সেই মালিক কিন্তু। এই জন্য চ্যানেলের বয়স বুঝবে কিভাবে, বা তোমার বয়স বুঝবে কিভাবে, সেটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্টের বয়স দিয়ে। সো অবশ্যই যে জিমেইল অ্যাকাউন্ট তোমার ক্রিয়েট করেছো, অবশ্যই কিন্তু অ্যাটলিস্ট 16 বছর বয়সী হতে হবে ওই ব্যক্তির, যার নামে তোমরা জিমেইলটা খুলবে। অবশ্যই কিন্তু 16 বছর রেখে জিমেইলটা ক্রিয়েট করতে হবে, তাহলে তোমরা লাইভ করলে তখন ওই জিমেইলের অ্যাকাউন্ট ডাটাটা তারা শো করবে এবং দেখবে। এবং ক্যামেরার সামনে যদি কোনো প্রাপ্তবয়স্ক লোক দেখে, তাহলে কিন্তু লাইভটা কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি কোনো সিঙ্গেল ছোট শিশুকে লাইভের সামনে নিয়ে আসে, তাহলে কিন্তু অবশ্যই লাইভটা বন্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন সলভটা কি? সলভটা হচ্ছে তুমি এখানে ইউটিউবের হেল্প সেন্টারে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে গুগল হেল্প সেন্টার, ওখানে গিয়ে তোমরা লাইভ কথা বলতে পারো বা পলিসিগুলো দেখতে পারো, দেখে তোমরা এগুলো সলভ করতে পারো। এবং অবশ্যই তোমাদের মেইল কিন্তু আসবে যে তোমার চ্যানেলের মধ্যে কতদিনের জন্য চ্যানেলটা সাসপেন্ড করেছে, লাইভটা 3 মাস হতে পারে, 15 দিন হতে পারে, এগুলো কিন্তু দেখে তোমরা জানতে পারবে। এরপর কিন্তু আবার এমনি চালু হয়ে যাবে, ঠিক আছে? আর না হলে কিন্তু কখনো কিন্তু চালু হবে না। আর না হলে যদি একবার লাইভ টাইম বন্ধ করে দেয়, তাহলে কিন্তু অবশ্যই সেকেন্ড কোনো চ্যানেল খুলে কাজ করতে হবে। কারণ তোমার চ্যানেলের মধ্যে লাইভটা বন্ধ করে দিয়েছে,
এই চাইল্ড সেফটি ভুলের জন্য। এরপর তুমি আবার কি করছো, বারবার ট্রাই করছো যে লাইভ হয় কিনা, তাহলে কিন্তু অবশ্যই একেবারে তোমাকে সাসপেন্ড করবে, চ্যানেলটা কিন্তু একেবারে ডিলিট করে দেবে ইউটিউব। সো অবশ্যই এই ভুল করবে না। যদি কারো চ্যানেলের মধ্যে লাইভটা বন্ধ হয়ে যায় এই চাইল্ড সেফটির জন্য বা কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসার জন্য, তাহলে অবশ্যই তোমরা ধৈর্য সহকারে একটু ওয়েট করো, দেখো কদিন পর এটা ঠিক হয়। আর কখনোই বারবার ট্রাই করবে না যে আমি লাইভ করি দেখি হয় কিনা, এমন কিন্তু করা যাবে না, করলে কিন্তু আরো তোমার বেশি সমস্যা হবে। এই জন্য কখনোই রিট্রাই না করে একটু ধৈর্য নিয়ে কাজ করো, দেখো কয়েকদিন পরে ঠিক হয় কিনা, তারপরে আবার নেক্সট চ্যানেল খুলে আবার কাজ করতে হবে, না হলে ঠিক আছে। এটা হচ্ছে সলিউশন। তো আশা করি বুঝতে পারছো যে লাইভ কেন বন্ধ হয়ে যায়, লাইভের কি কি পলিসিগুলো রয়েছে অবশ্যই বুঝে গেলে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্টে বলো আজকে ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।